তৃতীয় ভাগ। এর ব্যাখ্যা। নিম্নে বাজারজাতকরণ সম্পর্কে বিভিন্ন মনীষীর প্রামাণ্য সংজ্ঞা তুলে তোলা হল। 1. বিখ্যাত লেখক ফিলিপ কটলার ও গ্যারি আর্মস্ট্রং আরও বলেছেন, মার্কেটিং is a social, psychological and managerial process by which individuals and groups obtain what they need and want through creating an essential product by which others অর্থাৎ বাজারজাতকরণ হচ্ছে একটি সামাজিক, মানবীয় ও ব্যবস্থাপকীয় সংক্রান্ত প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তিবর্গ এবং দল অন্যদের সাথে পণ্য ও ভ্যালু সৃষ্টি ও বিনিময়ের মাধ্যমে তাদের প্রয়োজন ও অভাব পূরণ করে থাকে। সহজ ব্যাখ্যা। ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং বাজারজাতকরণকে শুধু একটি ব্যবসা প্রক্রিয়া হিসেবে দেখেননি, বরং এটিকে একটি সামাজিক, মানবিক এবং ব্যবস্থাপনার সাথে জড়িত প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন। এর মানে হল এটি সমাজের বিভিন্ন মানুষের সাথে মিশে থাকে, মানুষের মানসিক বিষয়গুলোকে, যেমন তাদের চাওয়া পাওয়া, বোঝে এবং একটি সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করে। এই প্রক্রিয়া ব্যক্তি বা দলগুলো অন্য ব্যক্তি বা দলের সাথে পণ্য এবং তার মূল্য বিনিময় করে, যার ফলে তারা যা চায় এবং যার অভাব বোধ করে তা পূরণ হয়। সহজ কথায়, বাজারজাতকরণ এমন একটি উপায় যেখানে মানুষ একে অপরের কাছ থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বা সুবিধা পায়, আর এই পুরো কাজটা হয় একটা নিয়ম মেনে, মানুষের মানসিকতাকে বুঝে এবং সমাজের অংশ হিসেবে। বাস্তবিক উদাহরণ। একটি পরিবেশবাদী সংগঠন চায় মানুষকে প্লাস্টিকের ব্যবহার কমাতে উৎসাহিত করতে। তারা শুধু প্লাস্টিক ব্যবহার না করার কথা বলছে না, বরং তারা এমন একটি সামাজিক এবং মানবিক প্রক্রিয়া শুরু করেছে। তারা বিভিন্ন স্থানে কর্মশালা আয়োজন করছে, যেখানে মানুষকে দেখানো হচ্ছে কিভাবে প্লাস্টিক পরিবেশের ক্ষতি করছে, সামাজিক দিক, এবং এর ফলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম কতটা ঝুঁকির মুখে পড়ছে, মানবিক দিক। তারা মানুষকে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ ব্যবহার করার সুবিধা সম্পর্কে সচেতন করছে, এবং এই ব্যাগগুলো কোথায় পাওয়া যাবে বা কিভাবে ঘরেই তৈরি করা যায় সে বিষয়ে তথ্য দিচ্ছে। মূল্য সৃষ্টি। এই প্রচারণার মাধ্যমে মানুষ প্লাস্টিকের ক্ষতিকর দিক বুঝতে পারছে এবং ধীরে ধীরে তাদের আচরণ পরিবর্তন করছে, অর্থাৎ প্লাস্টিকের বদলে বিকল্প ব্যবহার করছে। বিনিময়। এখানে এই সংগঠনটি একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়ার মাধ্যমে তাদের লক্ষ্য অর্জনে কাজ করছে, যেখানে মানুষের প্রয়োজন, পরিষ্কার পরিবেশ এবং তাদের অভাব, প্লাস্টিক মুক্ত সমাধান পূরণ করার চেষ্টা করা হচ্ছে। এর ব্যাখ্যা। 2. উইলিয়াম জে স্ট্যান্টনের মতে, মার্কেটিং is a total system of business activities designed to plan, price, promote and distribute, want satisfying goods and services to present and potential household consumer or industrial users অর্থাৎ বাজারজাতকরণ হল একটি সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম যা পরিকল্পনা, মূল্য নির্ধারণ, বিক্রয় প্রসার ও বণ্টনের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতাদের সন্তোষজনক পণ্য ও সেবাগুলো সরবরাহ করে। সহজ ব্যাখ্যা। উইলিয়াম জে স্ট্যান্টন এর মতে, বাজারজাতকরণকে একটি পুরো ব্যবসা পদ্ধতির মতো দেখা হয়, যার মূল লক্ষ্য হল বর্তমান এবং ভবিষ্যৎ উভয় ধরনের ক্রেতাদের কাছে এমন পণ্য ও সেবা পৌঁছে দেওয়া যা তাদের চাওয়া পূরণ করে এবং তাদের সন্তুষ্ট করে। এই পুরো প্রক্রিয়ায় 4টি প্রধান কাজ থাকে। প্রথমত, পরিকল্পনা করা হয় যে কী পণ্য বা সেবা তৈরি করা হবে, কার জন্য তৈরি হবে, ইত্যাদি। দ্বিতীয়ত, সেই পণ্যের মূল্য নির্ধারণ করা হয়, যা ক্রেতার জন্য ন্যায্য এবং বিক্রেতার জন্য লাভজনক। তৃতীয়ত, পণ্যের বিক্রয় প্রসার করা হয়, অর্থাৎ বিজ্ঞাপন বা অন্যান্য প্রচারণার মাধ্যমে মানুষকে পণ্য সম্পর্কে জানানো এবং এটি কিনতে উৎসাহিত করা। চতুর্থত, পণ্যগুলোকে সঠিকভাবে বণ্টন করা হয়, মানে উৎপাদনকারী থেকে ক্রেতার কাছে সেগুলো কিভাবে পৌঁছাবে তার ব্যবস্থা করা। এই 4টি কাজকে একসাথে করে একটি সামগ্রিক ব্যবস্থা তৈরি হয় যা সফলভাবে ক্রেতাদের কাছে পছন্দসই পণ্য ও সেবা পৌঁছে দেয়। বাস্তবিক উদাহরণ। একটি জুতার কোম্পানি নতুন ধরনের আরামদায়ক জুতা বাজারে আনতে চায়। তারা প্রথমে একটি বিশদ পরিকল্পনা তৈরি করে, কোনো বয়সী মানুষের জন্য এই জুতা, এর বিশেষত্ব কী, কতগুলো জুতা তৈরি করা হবে ইত্যাদি। এরপর তারা গবেষণা করে দেখে যে মানুষ এই ধরনের আরামদায়ক জুতার জন্য কত টাকা দিতে প্রস্তুত এবং সেই অনুযায়ী তারা জুতার মূল্য নির্ধারণ করে। জুতাগুলো তৈরি হওয়ার পর তারা বিভিন্ন মাধ্যমে এর বিক্রয় প্রসার শুরু করে, যেমন টিভি বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বা বড় বড় দোকানে আকর্ষণীয় ডিসপ্লে তৈরি করে। সব শেষে তারা জুতাগুলো সারা দেশের বিভিন্ন জুতার দোকান এবং অনলাইন প্ল্যাটফর্মে বণ্টন করার ব্যবস্থা করে, যাতে বর্তমান এবং সম্ভাব্য সব ক্রেতা সহজেই জুতাগুলো কিনতে পারে। এই পুরো প্রক্রিয়াটি স্ট্যান্টন এর সংজ্ঞার সাথে মিলে যায়, যেখানে একটি সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্ট করার লক্ষ্য থাকে।